नमस्कार बंधुरा बंदना रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। आजकेर रेसिपि मुचमुचे मुखरोचक आलू रोल। आवाज शुने बुझतेई पेरेछेन कतटा मुचमुचे तैरी हयेछे। घरे थाका उपकरण दिएई खूबई कम समयेर मध्य झटपट एई आलू रोलगुलो आपनारा बानिये फेलते पारबेन। सकालेर टिफिन हिसाबे एटा तैरी करते पारेन। एछाड़ाओ बिकेल बेला स्नैक्स हिसाबेओ एटा बानाते पारबेन। चा बा कफिर साथे परिवेशन करते पारेन। एछाड़ाओ टमेटो ससेर साथे एटा खेते किन्तु दारुण लागे। एई रोलगुलो भाजार परेओ अनेक समय पर्यन्त मुचमुचेई थाकबे, नरम हये जाबे ना। ताई बंधुरा आपनारा भिडियोटा पुरोटा देखते थाकुन। आशा करछि आपनादेर सकलेर रेसिपिटा खूबई भालो लागबे। आर आपनारा जदि आमार चैनेले नतुन एसे थाकेन ताहले आमार चैनेलटा सबस्क्राइब करार जोन्नो अनुरोध रइलो। एई रेसिपिटा तैरी करार जोन्नो आमी एइखाने नियेछि 2 बाटी मयदा। मयदार परिबर्ते एखाने आपनारा आटा व्यवहार करते पारबेन। एबार मयदार मध्य आमी दिये दिচ্ছি लवण स्वाद अनुयायी। एरपर दिलाम हाफ चामचेर मतो चिनी। चिनिटा एखाने अवश्यई व्यवहार करबेन, तबे अल्प करेई देबेन, खूब बेशी देबेन ना। एरपर दिलाम सामान्य परिमाण कालो जिरे। एरपर दिये दिচ্ছি बड़ चामचेर 3 चामच सादा तेल। तेलटा आमी एखाने मयन हिसाबे व्यवहार करेছি। एबार এই সব কিছুকে আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করব। রুটি পরোটা এইসব তৈরি করার সময় যেমন ভাবে আটা বা ময়দা মাখা হয় ঠিক সেই রকম করেই এটাকে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এখন দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে একটা ছোট সাইজের গাজরকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে আমি দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে গাজরটাকে আমি ভেজে নেব 1 মিনিটের মতো, কারণ গাজরটা নরম হতে সময় লাগে। তো গাজরটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। এরপর দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আর এরপর দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা আগে দেওয়ার কারণে এই সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব ভালো মতো ভাজা হবে। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এইগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, লো ফ্লেমে রেখে প্রায় 2 মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি। এগুলো এখন নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এরপর দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এরপর দিচ্ছি ছোট চামচের 1 চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন। এবার এই সব কিছুকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা, আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এখানে পেঁয়াজ আর রসুন বাদ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এগুলোকে আমি সব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি। এবার মশলাগুলোকে দিয়ে সবজির সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর এইরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো মশলাটাকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ ব্যবহার করেছি। বন্ধুরা, আপনাদের কাছে যদি বড় সাইজের আলু না থাকে তখন আপনারা 2টো মাঝারি সাইজের আলু এখানে ব্যবহার করবেন। এবার এই আলু সেদ্ধটাকে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এটা আমার মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা। এরপর দিচ্ছি 2 চামচ টমেটো সস। টমেটো সস দেওয়ার কারণে আলুর পুরের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর এটা খুবই চটপটা মানে মুখরোচক খেতে হবে। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আপনাদের কাছে ধনেপাতা থাকলে দেবেন, আর যদি ধনেপাতা না থাকে তখন এটা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আলুর পুর আমার এখন তৈরি করা হয়ে গেছে। এবার আলুর পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। এবার আমি এইখানে যে ময়দার ডোটা তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব। এখানে লেচিগুলোকে খুব বেশি ছোট করলে হবে না, রুটির যেমন সাইজ হয় ঠিক সেই রকম সাইজের করে লেচিগুলোকে তৈরি করতে হবে। লেচি যদি ছোট সাইজের হয় তখন কিন্তু আলু রোলগুলো তৈরি করতে অসুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 10টা লেচি তৈরি করেছি। এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এই লেচিটাকে আমি বেলে নেব, আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি। খুব বেশি বড় করার দরকার নেই, একটু ছোট করেই এটাকে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে আর সামান্য একটু মোটা রেখেই বেলেছি, দেখে বুঝতেই পারছেন। খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না, এটাও কিন্তু আপনারা মনে রাখবেন। এবার ছুরির সাহায্যে এই উপরের কিছুটা অংশ এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে দিচ্ছি। এইভাবে করলে একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হবে। দেখুন বন্ধুরা, পুরোটা কাটিনি, কিছুটা ছেড়ে তারপর এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি জল। জলটা এখানে অবশ্যই লাগাবেন। জল লাগানোর কারণে আলু রোলগুলো খুব ভালো মতো আটকিয়ে থাকবে, তেলে ভাজার সময় খুলে যাবে না। এবার যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার পরিমাণ মতো আলুর পুর এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি মুড়ে রোল করে নেব। প্রথমে এই ধারটা আমি মুড়ে ভালোভাবে আটকিয়ে দিলাম, তারপর এই ধারগুলোকে ভাঁজ করে দিতে হবে। আমি কিভাবে করছি দেখুন, এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এবার এটাকে আমি রোল করে মুড়ে নিলাম। তৈরি হয়ে গেল আলু রোল। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এই সময়ের মধ্যেই আজকের নামের শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। প্রথম নাম হচ্ছে রিয়া বিশ্বাস। উনি বলেছেন, আপনার রেসিপি দেখে করেছিলাম, খুব ভালো হয়েছে খেতে, একদম দোকানের মতো। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার খুবই ভালো লাগবে। এরপরের নাম গার্গী গোস্বামী। উনি বলেছেন দারুণ হয়েছে, থ্যাংক ইউ। আর এরপরের নাম হচ্ছে কাজল সরকার। উনি বলেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমি এখানে সব আলু রোলগুলোকে তৈরি করে নিয়েছি। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম হলে কিন্তু হবে না, একদমই হালকা গরম তেলের মধ্যে আলু রোলগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আলু রোলগুলোকে আমি ভেজে নেব। লো ফ্লেমে রেখে ভাজলে এগুলো খুবই মুচমুচে তৈরি হবে, আর আলু রোলগুলো ভাজার পরেও অনেক সময় পর্যন্ত মুচমুচেই থাকবে, নরম হয়ে যাবে না। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে আর খুবই মুচমুচে তৈরি হয়েছে। এবার তেলের মধ্যে থেকে আলু রোলগুলোকে আমি তুলে নিলাম, আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি আলু রোলগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে তৈরি করবেন এই রকমই মুচমুচে মুখরোচক আলু রোল। আর রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।